48 ঘন্টা আমরা আমাদের কর্মসূচিকে স্থগিত করছি। গত কয়েকদিন যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যে শাটডাউন কর্মসূচি সারা বাংলাদেশে চলছে, ইতিপূর্বে রবিবার রাত 10টায় গণস্বাস্থ্য ভবন থেকে বৈষম্য বিরোধীর অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম, যিনি ইতিপূর্বে অপহরণ হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছেন, তিনি রবিবার রাত 10টা গণস্বাস্থ্য ভবন থেকে সংবাদ সম্মেলনে তাদের শাটডাউন, সারা বাংলাদেশে যে শাটডাউন কর্মসূচি চলছে সেটি স্থগিত করেছে 48 ঘন্টার জন্য। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 4জন সমন্বয়ক ছিলেন। তাদের মধ্যে অন্যতম সমন্বয়ক সারজিদ আলম এবং আরও 2জন সমন্বয়ক, যাদের নাম আমরা এখনও জানতে পারি নাই। মোট তারা 4জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। এ সময় তারা তাদের 4টি দাবি উপস্থাপন করেন। 1 নম্বর হলো ক্যাম্পাস খুলে দিতে হবে। 2 নম্বর দাবি হলো সারা বাংলাদেশ গত 80 ঘন্টা সারা পৃথিবী থেকে যেভাবে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে আছে, ইন্টারনেট সচল করতে হবে। 3 নম্বর দাবি হলো তাদেরকে কোনো প্রকার কোনো রকম হয়রানি করা যাবে না বা হয়রানি করতে পারবে না। 4 নম্বর দাবি হলো সারা বাংলাদেশে বর্তমানে যে কারফিউ চলমান রয়েছে, সরকার যেন এই কারফিউ স্থগিত করে এবং জনজীবন স্বাভাবিক করে। তো এগুলা সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন। তো তাদের মধ্যে 4জন ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4জন সমন্বয়ক ছিলেন। আমরা ইতিপূর্বে 2জনের নাম জানতে পেরেছি। একজন হলো সারজিদ আলম, আরেকজন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তো আপনারা জানেন রবিবার হাইকোর্ট থেকে একটা রায় আসে, সেটা আসলে ছাত্রদের পক্ষে যায়, যেটা 93% মেধাভিত্তিতে চাকরি এবং 5% মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে এবং 1% ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য, বাকি 1% থাকবে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য। তো আসলে এই রায় আসার পরে বিভিন্ন ছাত্র সংগঠন এটাকে সাধুবাদ জানায়। তো এই তারই ধারাবাহিকতা আজকে এই রবিবার রাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামের নেতৃত্বে গণস্বাস্থ্য ভবনে এই শাটডাউন কর্মসূচি স্থগিত করেন। তারা 48 ঘন্টার জন্য স্থগিত করেন।